এই প্রবলেমগুলো ইজি বাট ইম্পর্ট্যান্ট। এখানে বলা হয়েছে 12 এর কত শতাংশ 18 হবে। সো এটাকে আমাদের একটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে। বলা হয়েছে কি 12 এর কত শতাংশ, শতাংশ মানে কি পার্সেন্টেজ দ্বারা। তো আমরা লিখতে পারি যেমন 12 এর এর মানে হচ্ছে কিন্তু গুণন, 12 এর 1% ইকুয়াল হচ্ছে 18। এখানে বলা হয়েছে কি 12 এর কত শতাংশ 18 হবে। সো আমরা লিখতে পারি 12 এর 1% সমান হচ্ছে 18। এখন আমরা কি করতে পারি, এই যে x% রাখলে আমরা লিখতে পারি 18 আর নিচে হচ্ছে 12 যাবে, গুণ থাকলে ভাগ হয়। এখন পার্সেন্টেজের পরিবর্তে আমরা কি করতে পারি, এটাকে 100 দ্বারা ভাগ করতে পারি 18 আর হচ্ছে 12। এখন আমরা কি করতে পারি, x যদি আমরা রাখি 18 ইন্টু 100% মানে 100, এটা এদিকে গুণ হয়ে যাবে, নিচে হচ্ছে 12। এখন আমরা যদি কাটাকাটি করি 6 দ্বারা কাটলে 3 6 18 আর 6 দোকানে 12, ঠিক আছে, 6 দ্বারা দুটাকে কাটলাম। এই 100 কে 2 দ্বারা কাটলে 50 দোকানে 100। এখন এই 3 আর 50 গুণ হবে, সো 3 আর 50 গুণ করলে হচ্ছে 150। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 150। তো আমি এটা ইন ডিটেইলস করছি। আমি যদি শর্টকাটে চিন্তা করি এই অঙ্কগুলো কিরকম ভাবে হবে, যে কোনো একটা প্রবলেমের যদি শতাংশ বের করতে বলে, হ্যাঁ ধরো সাপোজ কালারটা কি এই কালার দিব না কালার দিই, ধরো যে কোনো নাম্বার দেওয়া আছে এখানে, হ্যাঁ 12 বলছে, আমি এখানে বললাম ধরো 15 এর কত শতাংশ 25 হবে, ঠিক আছে। সো আমরা লিখবো এরকম ভাবে, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার সাথে আমরা 100 গুণ করব। সো 25 ইন্টু 100, এখানে প্রথম যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দ্বারা আমরা ভাগ করব। তো তারপর কাছাকাছি করে যা আসে তাই অ্যান্সার। যেমন এই প্রবলেমটাকে যদি আমরা শর্টকাটে করতাম, এই 18 এর সাথে আমরা 100 গুণ করতাম। সো 18 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 12। তারপরে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 150। তো প্রত্যেকটা অঙ্ক আগে ইন ডিটেলস শেখা উচিত, তারপরে হচ্ছে শর্টকাট নিয়মে। ওকে, সো এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট কিন্তু ইজি হইল।